আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি রাকিব আহমেদ, আবারও নতুন একটি নিউজ ভিডিও নিয়ে চলে আসলাম। এবারে নিউজটি হচ্ছে মেসেজে সালাম দিলে উত্তর দেয়া কি ওয়াজিব। আমরা প্রায় দেখি, আমরা দেইও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে ফেসবুক মেসেঞ্জারে অনেকেই সালাম দেন। এটা কি ওয়াজিব কিনা চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। মেসেজে সালাম দিলে উত্তর দেয়া কি ওয়াজিব। আরবি সালাম শব্দের অর্থ শান্তি ও দোয়া, কল্যাণ ইত্যাদি। ইসলামে সালামের গুরুত্ব অনেক। সালাম দিয়ে ইসলামে অভিবাদন জানানো হয়, পাশাপাশি এটি একটি দোয়াও। এর মাধ্যমে মুসলিম পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় এ সময় যোগাযোগ একেবারেই সহজ। বার্তা আদান প্রদানের অন্যতম মাধ্যম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইমেল সহ আরও বিভিন্ন অ্যাপের মাধ্যমে। মুসলমানরা স্বভাবতই কথার শুরুতেই একে অপরকে সালাম দেন। জানার বিষয় হলো, এই অ্যাপগুলোতে মেসেজে কেউ সালাম দিলে এর জবাব দেয়া কি ওয়াজিব কিনা। সালামের জবাবে সালাম প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অভিবাদন করা হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করবে অথবা অনুরূপ করবে। সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে এই কথা বলেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। মহান আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে সালামের শিক্ষা দেন। তাকে সৃষ্টি করার পর মহান আল্লাহ ফেরেশতাদের সালাম দেওয়ার নির্দেশ দেন। তিনি সালাম দিলে ফেরেশতারাও এর উত্তর দেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন আমলটি সর্বোত্তম? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে খাবার খাওয়ানো এবং তুমি যাকে চিনো আর যাকে চিনো না সবাইকে সালাম দেয়া। বুখারী ও মুসলিম শরীফ হাদিস। সোশ্যাল মিডিয়ায় সালাম দিলে উত্তরের ব্যাপারে ইসলামের বিধান কি? বর্তমানে বার্তা আদান প্রদানের জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইমেল সহ আরও যেসব অ্যাপ রয়েছে এগুলোকে ফুকাহায়ে কেরাম কলম বা পেন্সিলে লিখিত মনের ভাব প্রকাশের মাধ্যমে হিসাবে গণ্য করেন। তাই কেউ যদি মেসেঞ্জারে সালাম লিখে পাঠায়, এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের বক্তব্য হচ্ছে, লিখিত সালামের জবাব লিখেও দেওয়া যায়, আবার মুখেও উচ্চারণ করে দেওয়া যায়। সুতরাং ইমেইল বা মেসেঞ্জারে যাই হোক বা অন্য কোনো মাধ্যম হোক, কেউ সালাম দিলে তার জবাব চাইলে লিখেও পাঠানো যাবে অথবা নিজে নিজে মুখে জবাব দিলেও হবে। এক্ষেত্রে মৌখিক জবাব তাকে শুনিয়ে দেওয়া জরুরি নয় এবং সালামের জবাবের জন্য তাকে পাল্টা উত্তর লেখা কিংবা ফোন করে জানানো কোনোটি জরুরি নয়, বরং একাকী মুখে জবাব দিয়ে দিলেই হবে। এ বিষয় নিয়ে সাম্প্রদায়িক শায়েখ আহমদুল্লাহ বলেন, তাই বলা যায় ইমেইল, মোবাইলের মেসেজ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সালাম দিলে এর জবাব লিখেও দেওয়া যাবে কিংবা তাৎক্ষণিক তা মুখে জবাব দিলেও হবে। তবে এখন যেহেতু প্রযুক্তির উন্নতির কারণে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন প্ল্যাটফর্মে ইত্যাদিতে বার্তা পাঠালে অপর প্রান্তের ব্যক্তির কাছে পৌঁছায় কিনা তা বোঝা যায়। তাই লিখিতভাবে জবাব না দিলে বার্তা প্রেরকের কষ্ট পাওয়ার আশঙ্কা থাকে, বিধায় এর উত্তর লিখিত দেওয়াই উত্তম। তিনি বলেন, যে কোনো মাধ্যমেই সালামের উত্তর দেওয়া অবশ্যই ওয়াজিব। তাহলে আমরা জানতে পারলাম সালামের উত্তর দেওয়া কি জায়েজ বা ওয়াজিব কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নিউজ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।